সরমুনার পীর। গত সরকারের সময় হাসিনা এক নাঙ্গট করেছে, গাল দিয়ে দেয়া। উনি আবার কি চাপা মারল রে, এতদিন তুই কথা দিয়ে দেয়া, কাল এসে করছে থাকিলাম না। জামাত কোনো থাকবে না ভালো, বিদেশের লোক দেশের লোক কমেন্ট করেছে। আচ্ছা আপনি ভেনো হয় 1 লাখ লাই দাঁড়ান, দেখি কয়শো সিট পান। 2 সিট পাতি তোর পান্তা খাওয়া লাগবে। কি ওদের না না সমস্যা নয়, কেন চালালো না? তাহলে বোঝা যাচ্ছে ওরা জানে ঠিক, কিন্তু ওই জ্ঞান কাজে লাগায়নি। হ্যাঁ কথা বল। তাহলে যেহেতু আপনারা শ্রোতা দ্বারা তারা জানেন যে কোরআন দিয়ে নবী 10 বছর চালাচ্ছে, আর ওরা জানে তাও চালালো না, তাহলে বোঝা যাচ্ছে ওরা অজ্ঞান, আপনারা জ্ঞানবান। তাহলে আপনারা জ্ঞানবান লোক ওর করে বারবার 5 বছর পর ভোট দিলেন কে? এই ভোট দিলেন কে? ওর কেড়ে আনাও দোষ নাই, দোষ আমাকে। ভোট নাই এই সরকার সময় দেয়, কতদিন হলে দিচ্ছে না, ভোট দেয়নি। ওই টাকা খায় পাতাল মুখে ঘুরিয়েছে। একটা গরুর দাম 1 লাখ, একটা বকরি খাসির দাম 20,000, ভেড়ার দাম 10,000। আর 4টার সময় ইনক্লোজের মধ্যে ঢুকে ওই ভোটার এমপি, তারপরে হচ্ছে চেয়ারম্যান, এই টাকা খাইতে খাইতে এমন পরিস্থিতি হয়েছিল মানুষ টাকা খরচের ভয়ে আর ভোটও দিয়ে দাঁড়াবে তার জন্য। কত এখন এই কালি ভরায়নি, ইনক্লোজারের মধ্যে থেকে চেয়ারম্যান দেখাচ্ছে, মেম্বার চাচা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি জিলেবি খাবি। 1.5 লাখ টাকার গরু, 20,000 টাকার খাসি, 10,000 টাকার ভেড়া, আর আপনি 270 কোটি টাকার মালামাল দিয়ে আপনি হাফ কেজি জিলেপি দিয়ে 40 বার বিক্রি হচ্ছেন। মাথা ঠিক আছে? নবীর সাহাবীরা যদি লাল পাকাটাই মুসলমান হলো নি, এটি লগুন গলার দিয়ে ঘোরা লাগলো নি। ইয়ের কি যে আল্লাহ সাহাবাদেরকে জান্নাত দিয়েছে, ওই আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, কিন্তু কাজ তো করা লাগবে। এখন এই কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো দুনিয়াতে ইসলাম দিয়ে রাজ্য চালাতে হবে। কার নির্দেশ? আল্লাহ। আপনি ইসলাম বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা যদি চালাবেন চান, আমি আপনাদের গোল্ডেন পেনের সিগনেচার দেবো। দেশের কত বড় মুফতি, ওই জামিল মাদ্রাসা হোক, হাটাজারি হোক, লালবাগ হোক, আমি গোল্ডেন পেনের সাইন দেব যে যারা আল্লাহর দেওয়া ইসলাম জীবন ব্যবস্থা গ্রহণ না করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা গ্রহণ করবে, তারই আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি ইবাদত বন্দেগী হজ উমরা মুট করে, আল্লাহ কাছে একটাও কবুল করিব না। তাহলে আপনারা মানে ওযু করে, উমরা করে, হজ করে, কুরবানি করে, মসজিদ করে, মাদ্রাসা করে, টুপি দাড়ি জুব্বা এত কষ্ট করার কি দরকার? আগে ইসলাম কায়েম হলে গে আমাকে এগুলো ইবাদত কবুল হবি। আল্লাহ কাছে তুই ইসলাম মানবো না, তোর ওগুলো গোল্লাই দেবি। আমার ভাইয়েরা, আল্লাহ ফেরাউনের রাজ্যে যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছিল তাদের জমিনের কর্তৃত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল ওই ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে আক্রমণ করলো, আল্লাহ বললেন মূসা রে কোনো গতি নাই, পেছনে ফেরাউন, ডানে দরিয়া, বামে দরিয়া, সামনে দরিয়া, কোথায় পালাবে না, তুমি পালাবে না। কিন্তু 12,000 সাথী তারা বলল মূসা রে তোমার কথা শুনে আমরা বোধহয় বিপদে পড়লাম, সামনে দরিয়া, পেছনে ফেরাউন, কোন দিকে যাব, তাড়াতাড়ি করে বলো। ফেরাউন বলল, মূসা আলাইহিস সালাম বললেন আসো আমার পেছনে পেছনে আসো, আল্লাহ আমাদের জন্য রাস্তা করে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, সাধনা করে, আমি তাদের জন্য উন্মুক্ত করে দিই হাজারো রাস্তা। জোরে কন্যা আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বললেন সাথীরা রে তোমরা ডানে বাঁয়ে তাকাইবে না, আমার পেছনে পেছনে আসো, আল্লাহ আমাকে অবশ্যই রাস্তা দেখাবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আক্রোশ নিয়ে ফেরাউন ঘোড়ার বাহিনী নিয়ে
যুদ্ধ জাহাজ নিয়ে এত বড় সৈন্য সামন্ত নিয়ে আসতেছে, কিন্তু পেছনে তাকানোর উপায় নাই। সামনে যায়, পেছনে ফেরাউন রক্তচক্ষু নিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। আল্লাহ বললেন, মুসা রে, এই মাত্র জিব্রাইল তোমার কাছে চলে যাচ্ছে। জিব্রাইল গিয়া ওখানে কানে কানে দৌড়ের উপর কানে কানে মুসা আলাইহিস সালামকে বলে দিলেন। তখনকার মোবাইল ছিল জিব্রাইল, এখনকার জিব্রাইল হলো মোবাইল। এটি কানত বাপের সাথে কথা করছে। হ্যাঁ আচ্ছা, ওই পার্কে, হ্যাঁ ঠিক আছে, 3 বাপে করছে, কার সাথে কথা করছো? কোথায় স্যারের সাথে। স্যারের সাথে তুই 3 গিয়ে, ওটা স্যার হলো ময়নার বাচ্চার সাথে কথা করছে। মুসা আলাইহিস সালাম দৌড়ায়, আর জিব্রাইল পিছনে পিছনে দৌড়ায়। বলে, মুসা রে, একটু তুমি গতিটা থামিয়ে দাও, তোমার ব্যবস্থা পত্র দেওয়ার জন্য আমি এসেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এত কান কাতো কোয়া হবে না, যা করবেন আমাক করবেন। এখনো কি ভয় আছে? ওসি আসছে নাকি? ওসি বান্ধে থমো আমরা খুবই এখন অনেকেই মেলা মানুষ করছে, সভা বন্ধ হবি। কে বন্ধ হয়নি? কি হাসিনা আবার আছে না করছে অনুমতি লে সভা করা লাগবি। তোর অনুমতি লে সভা কর্ম, ভোট দিনের ভোট আতর দিছিল, আমাকে অনুমতি লিছিল। ভোটের 3 দিন আগে সভা বন্ধ করে দেবো, আর সভা করবো না। মাংনা একটা গুজব তুলিছে, সভা বন্ধ। সভা কি ক্ষতি হচ্ছে? মানুষগুলো কোরআনের ওয়াজ শুনে প্রাণ পায়। কারণ কি, কোরআন না শুনলে ঈমান বাড়তে পারে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কর আল্লাহু আকবার। এই বাবা, এই ভলিউম দে, তোরা ভলিউম দে, সাউন্ড কমে গেছে। খালি ওই দিক তাকে দেখিস না, ফাটা সাউন্ড। হ্যাঁ দে, ভলিউম দে, কান ফাটা দেয় দেবি সাউন্ড হলে। এই সাউন্ড চলে গেল জগন্নাথপুর। কি এটা আজকের সভা কবুল হয়ে গেছে, তাতে এই রাত্রির ইনকে মনে হচ্ছে কেবলই বেল ডুবলো। এই হুজুর কথা মনে বাপ, এই মানুষটা কতক্ষণ বক্তৃতা করছে, আর কি অবস্থা, চোখত কারু ঘুম নেই, জগ করে। যারা কোরআনের জন্য রাত্রি জাগরণ করে, আল্লাহ তাদের চোখের গুনাহ মাফ করে দেয়। জানেন, এটা নফল ইবাদতের সবচেয়ে দামি ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে 1 ঘন্টা বসবে, 60 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লাগবে। আমরা মনে করছি এটা লটাগাড়ির সভা, তেমন নেতা খেতাই গাঁত নেই, ওইটি আবার যা কি হবি। এত মানুষ এই এলাকার কোনো সভা হবে না। আমি একটু কলম দিয়ে লিখে দেব। কি এমনও আমি সভা করছি সেদিন জয়পুরহাট করে, ওই তারাতে সভা দিয়েছি। আমার তারাতে শোনে, নাম শোনে নে, যা মঞ্চ বসছি, দেখি মানুষ কয়জন হয়। আমি তো বক্তৃতা করে আনো 25-30 হাজার মানুষের মধ্যে, যা বসে আগে মানুষ গুনেছি, দেখি 109 জন। আর প্যান্ডেল বানাচ্ছে 1/2 শতক থেকে 1.5 শতক জায়গা। আবার পরের দিন গাবতলি সভা করে গেছি, হচ্ছে না হলে 20,000 লোক গেছি খন্না, আমার নানার গাঁও। ওটিতে আবার গুনে দেখি লোক আছে হচ্ছে 95টা। কি হচ্ছে ওগুলা? কাল আবার সভা করছি হচ্ছে, কাল সভা করছি হচ্ছে আপনার এটি কোনটি, কেবা কাল কোনটি সভা করুন রে? কাল সভা করছি, কাল হচ্ছে সারায়। হ্যাঁ কোনটি কোনটি? সিন্দুরাইল, সিন্দুরাইল গ্রামের নাম। ওটি সভা করছি, মানুষ জায়গা দিতে পারিনি। ওই মানুষই আবার কাল যা ভাটরা সভা হচ্ছে খান চৌধুরীর গাঁৱত, ওই যে আকবর চৌধুরীর কথা বললাম না, সেই গাঁৱত যা মঞ্চের আগে ওটি আসতি, ওটির প্রধান বক্তা আমার নামে স্লোগান দিচ্ছে, যুক্তিবাদীর আগমন। কেন মানে ওর বাইরে হচ্ছে যে এই আপনার হচ্ছে সিংড়ে বাঁশবেড়া, নাম হলো গোলাম রব্বানি। আমাকে মঞ্চত বসবার দিল, জামাল শাহ জামাল। এখন এই বসবার দিচ্ছে,
এখন জামিল মাদ্রাসার দেয় একজন সভাপতি, ও ও কি বসে আছে, করছে যুক্তিবাদী সময় দেওয়া লাগবে, এই সভাপতি করছে। আমি এখন আমাকে বক্তৃতার জন্য ঘোষণা দিচ্ছে, মাইক আলামারে ওই গাঁয়েরই কি পাঠ, ওই পাঠ করছে না যুক্তিবাদী দিলে ভোট চাবে। তখন মোট ওই শ্রোতা করছে কে ভোট চাই মানে তাই বক্তৃতা করবি, ও প্রধান বক্তার নামে স্লোগান দিল, তুই এটি আসছিল তোর নামে স্লোগান দিয়েছিল কেউ, কুত্তাও তোকে ডাকেনি। তখন ওটি বক্তৃতা খালি দিয়েছি 5-6 মিনিট, মানুষ করছে মোট ভোট দাঁড়ি পারলাম, তুই এখান থেকে মরে যায়। তুই করলু কে এই কথা, আমাকে রান্না মাঝে মধ্যে বাধাও হওয়া লাগবে, কতক্ষণ টাকা বাধা হলে বোঝা যায় কে কোন পক্ষে। কিয়ামতের দিন বিচার শুরু হবে, মনে করবেন অত সহজে শুরু হবে না। প্রথম বিচার শুরু হবে পক্ষে বিপক্ষে, পক্ষে কে আল্লাহর পক্ষে কে তাগুতের পক্ষে, তবে গিয়ে বিচার শুরু হবে। পক্ষ পক্ষ নিয়ে যারা তাগুতের পক্ষে এর কোনো বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না। আল্লাহ বলবে, কোরআনে আছে সূরা কফে, আল কিয়াফি জাহান্নামা কুল্লু কাফফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাই লিল খায়র ইলাহান আখার। 5টা অপরাধ যাদের থাকবে, কোনো হিসাব হবে না, মিজান হবে না। ফেরেশতারা তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষিপ্ত করো, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যখন বলবে ধরো জাহান্নামে নিক্ষিপ্ত করো, ফেরেশতারা বলবে আল্লাহ আপনি জানেন কে কে 5টা দোষে দোষী, আমরা তো জানি না। তখন আল্লাহ বলবেন, এ ফেরেশতা তোমরা শোনো, আমি দুনিয়াতে কোরআন নাজিল করেছিলাম। কোরআনের সূরা তোহার 124 নম্বর আয়াতে আমি ঘোষণা করে দিয়েছিলাম, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলবেন, হে ফেরেশতারা আমি দুনিয়াতে বলেছিলাম যারা আমার কোরআনের নসিহত কোরআনের বক্তৃতা শোনার পর কোরআনের দিকে চলবে, কোরআনের পথে চলবে, নবীর পথে চলবে, আল্লাহর পথে চলবে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। আর যারা কোরআন শোনার পর যারা নবীর পথে আল্লাহর পথে কোরআনের পথে না চলে বিপরীতমুখী হবে, অ্যাবাউট টার্ন হবে, আমি আল্লাহ বলেছিলাম দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। শুধু সংকীর্ণ করেই আমি ক্ষান্ত হই নাই, আজকে হাসরের ময়দানে তুমি দেখবে যারা দুনিয়াতে আমার কোরআনকে কোরআনের আয়াতকে ভুলে গিয়েছিল, আমিও তাদেরকে আজকে ভুলে গিয়েছি। দেখো হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ অন্ধ করে আমি উঠাইছি, এই অন্ধদেরকে ধরবে, জাহান্নামে ফেলে দেবে, বিচার করা হবে না। ময়না এগুলো ওষুধ বার করা লাগে পরে, কথা কন না গা, এরা আমার সয় লয় খালি ফেলা দিল খানো আর বাঁচে কেন। কোরআন শরীফ পড়তে হয়। আজ 48 বছর বক্তৃতার বয়স, 46 বছর জামাত ইসলামী করার বয়স, কোরআন পড়তে পড়তে মাথার চুল পাকিয়ে গেল, তাও কোরআনের এক পাতি বুঝিনি। আর 6 মাসে উজু করে না, পেশাব করে পানি নেয় না, পায়খানা করে 3 ডে ঢিলে দেওয়া লাগে, গরমের মধ্যে কুন্ডা আগে, শীতের মধ্যে কুন্ডা আগে, উনি জানে না। আমাকে কাছে কয় হুজুর দেখে শুনে কথা কমে। তা আমি তো কোরআন মুখস্থি করে যাচ্ছি, দেখে পড়তে সময় লাগে না ভাই। তা আমি তখন কই ভাই তুই পাশে থেকে পড়ে আমাকে না কয়া দে, আমি শুনে শুনে কই পাশা থেকে দেখবি আর নেই কে, আমরা কি কালাসন? একটা ডিসির বাসে কোনদিন একটা চৌকিদারও নামাজ পড়েনি, পড়ছে? ওই ডিসির বাপের বিয়ে পড়াছে এইরকম মসজিদের ইমাম, কথা বল, এই ইমাম বিয়ে পড়াছে, ওই ইমাম বিয়ে পড়ানোর কারণে ডিসির বাপের ঔরসে একটা সন্তান হচ্ছে, লেখাপড়া শিখে ডিসি হয়ে তাই 2 লাখ টাকা বেতন পাচ্ছে। আর ওরই বাপের যাই বিয়ে পড়াচ্ছে তাই 1000 টাকা মাস। আবার এই মসজিদের ইমাম টিউনুর থেকে দামি, ডিসির থেকে দামি, 500 জন মানুষ নামাজ পড়ে পাশে, অথচ দেখা যায় শুক্রবারের দিন নামাজ সালাম ফিরেলো ডানে, সালাম ফিরেলো বামে। কি অত্যাচার! নবীর হাদিস সালাম ফিরানোর পর ফরজ নামাজের আপনাকে পড়তে হবে আল্লাহু আকবার, তারপরে 3 বার বলা লাগবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হুজুর
3 বার পড়া লাগবে। আমার বাংলাদেশের মসজিদের ইমামরা আস্তাগফিরুল্লাহ পড়বি কখন, আল্লাহু আকবার পড়বি কখন, সালাম ফিরাই কোয়া লাগে ডান দিকে কৌটো আছে, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে কৌটোটা ছেড়ে দিয়ে। একটা টিউনোর সে বড় দামি লোক, তাই ভিক্ষা চাওয়া লাগে নামাজ পড়ে। আর প্রাইমারি ম্যাট্রিক পাশের মেয়ে চাকরি করছে রে, আহা ঢিঙ্গাতে প্রাইমারি মঞ্জুর হয়। আর 5,12,000 মসজিদ, 26 লক্ষ আছে হচ্ছে প্রাইমারি। আর এদেশে 5,12,000 মসজিদ আছে। সরকার বেতন দিলে কি এতই টাকার ঘাটতি হবে? এই যে কারেন্টের বিল, খাজনা, দুনিয়া কিছু তুর্কক দিচ্ছি রে, কোনো হিসাব জীবনে দিলু না। কথা কনে রে, হ্যাঁ? এই পল্লী বিদ্যুতের লোকেরা ওর খেয়ে যারা দুর্নীতি বুঝছেন, মিশাই করছে মোবাইলের লাগান টাকা লোড দাও, দিয়া ও লোড দিতে 50 টাকা কাটাইলেছে, তাহলে থাকলো 450। কয়েকদিন পর করছে টাকা নেই, কারেন্ট বন্ধ। এগুলো বদমাইশি কারা? এত বড় দামি কাজে না। আমি বিদ্যুৎ ওই আগেকার একটা কয়েল আছেন না ভাই, চাকা ঘুরলে ওগুলা মোবাইল চার্জ দিলে কোনো চাকাই ঘোরেনি। আর এখন ডিজিটাল মিটার দিচ্ছে, মাটি কারেন্ট খায়, মোবাইল দিলে ওই টিমিস টিমিস করে দলে। আমরা কছি ইসলাম ক্ষমতা গেলে ওই চাকা কয়েলালা চাকা মিটার দাও। আমাদের দেশের সম্পদ পল্লী বিদ্যুৎ বিক্রি দিয়ে কি কথা, যখন ওরাই অফিস উদ্বোধন করে, যাই সরকার আছে তারই ছবি ওই ছাদর থেকে নিচ পর্যন্ত বড় ছবি বানা ওই টাঙ্গে দিতে, উই তোর সুবাদ ওকে সুবাদ আসলে যে দেখো তোমার কত ভালো লাগে। তুই যদি ভালো এখন ডক্টর ইউনিটের ছবি দে। আমরা গবেষণা করে দেখেছি, এই বিদ্যুতের 1 বছরের দুর্নীতি যদি বন্ধ হয়, 10 বছর বিদ্যুৎ মানুষ ফ্রি খাবি। এই বাংলাদেশ বড় বড় ফ্যাক্টরি আলারা কত কত বাল জ্বলাচ্ছে। আমাকে নন্দীগ্রাম 2টা ফ্যাক্টরি আছে, হাজার হাজার বাল বিল বাকি পড়ে আছে। 2 বছর 3 বছর ঢাকার গার্মেন্টসের 1 কোটি 1.5 কোটি টাকা, ওর খেয়ে লাইন কাটে না। আর আমার গায়ের কোরিয়ানত সেদিনকে লাইন কাটতে গেছে 12 জন, আমার বাড়ির উপরে হেঁটে যাচ্ছে। আমি কোন আপনার কোরিয়া যাচ্ছেন, কোথায় এই কোরিয়ানের বিল কাটবে, লাইন কে কাটবেন কে, আমাকে বেতন মরে যাবি তো। বিল বাকি পড়ছে, সিটি দেন, নোটিশ করেন, 4 দিনের মধ্যে না দিলে আপনার এই লাইন কাটবো। এলো কলে কোচি, ওটা কোচি কোচি আপনি আসেন গাঁও থেকে সকলিক ডাকে বসেন, সরকারি ডিপ তোরা ডেকে লিছু, তোরা বিল দিস নিকা, এখন তো কর কোচে না, আজ কাটিয়ে ছুঁয়ে দেবো। আচ্ছা দান, আমার মনে আমি গাড়ি দিয়ে মাটি বয়া লিচ্ছি, জাগাত আমি মাটি সমান করেছি। 3 দিন পর দেখি আবার ওই হুন্ডে লেগেছে। কে কি ওই আমার বাড়ি ছাড়তে যাওয়ার বুদ্ধি নেই, 5 লাখ টাকা খরচ ঘাটা করছি, ওই ঘাটা দেয়া কারো পিঁপড়ে গেলেও তো তেবের উঠে আমার গাড়ি দিয়ে বাড়াল। এখন করছে কে কি করছে, লাইন জোড়া দেবে যাচ্ছি। কে কারণ কি জন্য কাটলেন, কি জন্য জোড়া দেবেন? হে ফাজলাম, হে কারণ আপনার বাপের, হে আপনার ফাজলাম করবেন, কিছু লাইন কাটবেন। 100 ইউনিট পুড়লে এই দাম, 200 পুড়লে এই দাম, 300 পুড়লে ওই দাম, 400 এগুলো এগুলো কামড়ে খুলিতে শিখেছেন। ফাজলাম নাকি কচু আর খালি ভেগা চুকুর দিয়ে লেগে গেছে। আপনার খালি দোয়া করেন, খালি কিছু একটা যে আল্লাহ ঘটে দেয়, এগুলা সব বন্ধ হয়ে যাবি। আমরা এগ্রিমেন্ট নেবো না, কোর্ট নেবো না বাংলাদেশ, আমরা পত্তন নেবো 5 বছর খায়া দেখে এই কতক্ষণ টাকা ফেরত দেওয়া লাগবে না তো। একটাবার ইসলাম যদি দেখে মরে যান আপাতত, এই 5 বছর যদি ইসলাম বিজয় হয়, আপনারা যারা মরবেন কবর খবর পারবেন দিনই আল ইসলাম। আর যারা এর আগে মরিছে ইসলাম ছাড়া যারা মরবি বাটাম ফাটাম। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা
ভুলবে। পৃথিবীর দেশে দেশে আমরা যত ইতিহাস পড়েছি, কলেমার পতাকা বিজয় না হওয়া পর্যন্ত দেশের মানুষের দুঃখ বেদনা মিটতে পারে না। এই জন্য সব বাদ দিয়া ইসলাম বিজয় করতে হবে। কারা কারা চান ইসলাম বিজয়? বুড়া মানুষ তকবির দেয়, চেহারা গুলো চুল কাদা কি করে রে আল্লাহ। হ্যাঁ চেহারা মানুষ তকবির দেখ দেখা। কি বোটা এবার না হ্যান্ড করে দাঁড়াতে সর্বনার পীরের আগে জান্নাতে যাবি। যা দোয়া করে চলো, যা। মরদি আছে শোনেন, কেন বললাম প্রমাণ করেছি, থামেন একটু পরে। কি বেজার হচ্ছেন? আপটু সূর্য ওঠা লটা গাড়ির জন্য এই সভা করছি আমি। লটা গাড়ির জন্য সভা, তাই এখন কতদিন মোনাজাত করে টাকা চাবার লাগলে মানুষ উঠে গেল হয়নি আল্লাহ। কিন্তু একটাই মানুষ এই গ্রামে ছিলেন, শাহারউদ্দিন তুফান। আজকে সাধারণপুর থানা জানিয়ে যাবি যে লটা গাড়ি কাক কয়। আগামী বছর এই লটা গাড়ি সভা হলে বিশ্ব রোডের ধারত সভা করবো। দরকারে 4 বিঘা আলু লাগানোর ভেউ পত্তন নেব। কি হুজুর, এখানে মানুষ আসার মতো পরিবেশ নাই দেখে আসেনি। সবার যে যাই করুক ওই মাথা রুটি কর্ম। হ্যাঁ আপনারা আমন কাটাই সভা করবেন আলু লাগানোর জন্য। যারা জমি, বাবা আমাকে 3 বিঘা জমি পত্তন দে। হ্যাঁ কথা কি, আপনার জমি আছে একটা, সবে গেবেন আপনার আছে একটা, ওই মাথার দোকনে ধারো। হ্যাঁ ওই জমি আপনার কোনো লাগাবেন, পত্তনের টাকাও পাবেন না। এই জান্নাতের বাগানের জন্য আপনাকে দিতে হবে। হ্যাঁ কথা বল। এই 2 জনের হোলি হয়ে গেল। দেখবেন এটি তো কি মানুষ, আর 10 গুণ মানুষ হবে। জীবনে ট্যাঙ্গাবগুড়ের মাথার সভা হতে নতুন করে সব বিশ্ব অনুরোধ আমরা গেট বেনে ছেড়ে দেবো। চাপাই টু 20 গ্রাম পর্যন্ত মানুষ দেখে যাবি। ওটি দান বাক্স লাগে দেবো, টাকা দিয়ে দাও, টাকার পাহাড় করে দেবো। গরু জব কর্ম, পোলা পাক কর্ম। এই রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই আমার হুজুর বলছে ইনশাআল্লাহ নারায় থাকবে। আর আল্লাহ যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার সংসদে যান। আপনাদের যদি এমপি যদি আল্লাহ পাস করায়, এমপি হবে প্রধান অতিথি, যা তো কপালে হবে। কি কথা বল লেখা? লটাগাড়ি গ্রাম শাহজাহানপুরের মধ্যে ঐতিহাসিক গ্রাম বানাবো। আর ওই দিন লটাগাড়ির কবরের চতুর্দিকে আমরা নতুন করে বেড়া দেবো। আমরা ওখানে দোয়া অনুষ্ঠান আগে করবো, আছে দোয়া করে জিয়ারত করে ওটি থেকে তারপরে সভা উদ্বোধন হবে। হ্যাঁ কথা বল। কি হক কথা করছিল বারে। বহু মানুষ আছে এখনকার 12 বছরের যুবক, 20 বছরের যুবক মাথা কুঁজা করে হাঁটে, আর লটা গাড়ি বউ কুঁজা করে হাঁটেছে, আর খালি কাট কাট করে হাঁটে। রে বা কি হাঁটা রে, এখনো চোখত আমার বেলা গিয়ে আছে। আপনি মনে করেননি এটা মানুষের থেকে শুনিয়া করছি? লটা গাড়ি মানুষ বিশ্বাস নাও করতে পারে, এই দেলোয়ার বিশ্বাসই করছে না। কি তাহলে আমার কথার সাথে মিল আছে? আমি কোনো একটা কথা না দেখে কই না। কি খবর চান? এত বড় শহর, যে দেশে 87% ইমানদার, সেই দেশে যে কটাক্ষ কথা আমাদেরকে বলা হচ্ছে, এগুলো যদি এটি কই আপনারা খেপে যাবেন। কি অবস্থা! আমি 8 ছাত্র থেকে বক্তৃতা করতেছি আজকাল থেকে। আমি দেখতেছি কোরআন হাদিস পড়ে, এই পড়ার কারণে আমার বোঝা যায় যে এই লোকগুলো যে ইসলাম না মানে মানুষের আইন মানিচ্ছে, এই দেশটা গেল ইসলাম গেল ভিক্ষায়, আর দেশ গেল মানুষের আইনে। আমার ভাইরা
বদরের যুদ্ধের তামামা বেজে গেল। নবীজি উহুদের ময়দানের জন্য দ্বীপ্রহের আগে 11টার থেকে মদিনার সকল মানুষকে ডাকলেন, ওরে আনসার, ওরে মুহাজির, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি করে হাজির হও। এইমাত্র আমার কাছে জিবরাইল বলে গেলেন, হুজুর 1000 কাফেরের বিরুদ্ধে বদরের প্রান্তরে যুদ্ধ করলেন, 5000 সাহাবী দিয়ে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করলেন। আপনার সাহাবী ছিলেন 313 জন সৈন্য, কিন্তু আজকে এই মাত্র খবর দিয়ে গেলাম আগামী উহুদের যুদ্ধ হবে 3000 কাফের। আপনি 1000 সৈন্য আপনি একত্রিত করেন, 1000 সৈন্য দিয়ে উহুদের প্রান্তরে 3000 কাফেরের মোকাবেলা করতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী আনসারদেরকে ডাকলেন, মুহাজিরদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, উহুদের যুদ্ধে কে কে হাজির হবেন? আপনারা একটু হাতটা উঠান, আমি তাদের নামটা লিখে নেব, আমি জেনে নেব, আপনাদেরকে আলাদা আলাদা করব। এক এক করে ডাকতেছেন। ডাকতে 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 অনেকগুলি সাহাবী তৈরি হয়ে গেলেন। হঠাৎ করে দ্বীপ্রহের পূর্ব মুহূর্তে একজন যুবক এসে হাজির হয়ে গেল। মাথার চুল কোঁকড়ানো, লম্বা চড়া বডি, গায়ের রং ফর্সা, টকটকে যুবক রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর সাহাবীর সালামের জবাব দিলেন নবীজি। নবীজি বললেন, বাবা কি বলো তুমি? বলে, হুজুর আমি বদরের যুদ্ধে যেতে পারি নাই, আমি আপনাকে অনুরোধ করছি যদি দয়া করে উহুদের যুদ্ধের জন্য আমাকে পারমিশন দিতেন, আমি জীবন বাজি রেখে উহুদের ময়দানে 3000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতাম। নবীজি শোনা মাত্রই চোখের পানি ছেড়ে দিলেন। আমি ডেকে ডেকে সাহাবীদেরকে ঢুকাচ্ছি, আর উপর দিয়ে সে যুবকটি আমার কাছে যুদ্ধের পারমিশন চাই। নবীজি মাথার থেকে পা পর্যন্ত পরীক্ষা করলেন, অবজার্ভ করলেন। যুবকটির চেহারা এত সুন্দর, এত লম্বা চড়া ফিটনেস। আল্লাহর নবী কিছুক্ষণ দেখার পর বললেন, বাবা তুমি কি বিবাহ করেছ? বলে, হুজুর আমি বিবাহ করি নাই। আল্লাহর নবী বললেন, তুমি বিবাহ করো, আমার কোনো আপত্তি নাই। বলল, হুজুর আমি তাহলে বিবাহ করব। যখনই ধাপ উঠেছে বিবাহ করার জন্য, নবীজি বললেন, ওগো যুবক শোনো না, তোমার নামটা কি? বলে, আমার নাম হানজালা। হুজুর গো আর দেরি করব না, আমি তাড়াতাড়ি বাসায় গিয়া আজকের দিনের ভেতরেই বিবাহ করব। হানজালা মনে মনে চিন্তা করেছেন, যদি বিবাহ করতাম আমি উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি এক্ষুনি রসুলের কাছ থেকে পেয়ে যেতাম।